আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার করব বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে বলছে কৃষক দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেশি বেপরোয়া এবং হিংস্র হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নেতারা। জানিয়ে দিব মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে তাদের নিজ অর্থ দেশে নিতে পারবে জানতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। এই অর্থ কতদিন পরে পরিশোধ করতে পারবে বাংলাদেশ তা জানতে চেয়েছেন সফররত দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। জানিয়ে দিব আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লালপাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসায়ের আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযান চালাচ্ছে। জানিয়ে দিব ধামরায়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে তালা দিলেন আওয়ামী লীগ নেতা। রাজধানী ঢাকার ধামরায়ে আনারস মার্কার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে তালা দেওয়ার অভিযোগ উঠেছে মোটরসাইকেল সমর্থিত আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মেসের আলীর বিরুদ্ধে। এছাড়া নির্বাচনী ক্যাম্প পরিদর্শনের সময় আনারস প্রতীকের প্রার্থীকে মোটরসাইকেল সমর্থিতরা লাঠিসোঁটা দিয়ে ধাওয়া করে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি বন্ধুর ছুরিকাঘাতে খুন। বগুড়া আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকি হত্যা মামলার আসামি আলী হাসান 30 বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে। নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম পশ্চিমপাড়া এলাকার জিন্নার ছেলে। মঙ্গলবার 14 মে বিকেলে সদর উপজেলার শহরদুগি গ্রামের পশ্চিমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার করব বলছেন মির্জা ফখরুল। বিএনপি জনগণের শক্তির উপর ভর করেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। মঙ্গলবার 14 মে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদ এর নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ বিপর্যয় বলে মন্তব্য করেছেন তিনি। ডোনাল্ড ঢাকা সফরকে বিএনপি কিভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ কার উপর নির্ভর করে না, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটাই হচ্ছে শেষ কথা। এমনটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ে সবসময় নিজের পায়ের উপর ভর করে 1970 সালে পূর্বেও আন্দোলন করেছে, 70-এর আন্দোলন করেছে, 71-এ মুক্তিযোদ্ধা করেছে। এরপর গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা যে আন্দোলন করছি তা জনগণের শক্তির উপর ভর করেই করছি। সুতরাং এ বিষয়ে আমরা খুব বেশি কথা বলতে চাই না। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশের একটা রাজনৈতিক অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে বর্তমান অবৈধ দখলদার সরকার, যারা বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে। তাদের বিরুদ্ধে আমরা বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছি, আমরা যুগপৎ আন্দোলন করে আসছি। এরই মধ্যে তারা দমনের চরম বিপর্যয়ে গিয়ে নির্বাচন করে আবার ক্ষমতায় এসেছে। বিএনপির মহাসচিব বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে 31 দফা এবং পরে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 1 দফা তুলে ধরেছিলাম। এর মূল কথা ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। সে লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে যুগপৎ আন্দোলনের ধারায় আন্দোলন করে আসছি। আজকে তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল।
সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে বলছে কৃষক দল। জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেশি বেপরোয়া এবং হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির অন্যতম সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। মঙ্গলবার 14 মে সন্ধ্যায় কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এই অভিযোগ করেছেন। কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা। বিবৃতিতে কৃষক দলের শীর্ষ নেতৃত্বদ্বয় বলে, গত 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া এবং হিংস্র হয়ে উঠেছে। রাষ্ট্র ক্ষমতা টিকে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ গণতন্ত্র মনা বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান কায়দায় দমন পীড়নের মাত্রা বৃদ্ধি করেছে। মিথ্যা এবং বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করেছে। অসত্য মামলায় চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মোকাররম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি অতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। এ সময় তিনি আরো বলেন, বর্তমান দেশে আইনের শাসন সুশাসন নেই বলে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে গ্রাস করে ফেলেছে। দুঃশাসন দীর্ঘায়িত করার জন্যই শহর থেকে গ্রাম সর্বত্রই ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিবৃতিতে কৃষক দলের শীর্ষ নেতৃত্বই বলেন, সারা দেশে প্রতিনিয়ত ডামি সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারারন্তিন করা হচ্ছে। এই ঘটনায় তারা গভীর উদ্বিগ্ন। তারা মোকাররম হোসেনের মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান। মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে নিজ অর্থ নিতে পারবে জানতে চেয়েছে লু। ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। এই অর্থ কতদিনে পরিশোধ করবে বাংলাদেশ তা জানতে চেয়েছে সফররত দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। মঙ্গলবার 14 মে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে নৈশভোজন এ বিষয়ে জানতে চান তিনি। নৈশভোজন শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান সালমান এফ রহমান। তিনি বলেন, ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে। তারা বলছে, মার্কিন যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অর্থ ছাড়ে দেরি হচ্ছে বলে তাদের অভিযোগ। তারা এও বলছে, আমরা বুঝি বাংলাদেশের রিজার্ভের উপর চাপ রয়েছে। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ কতদিনে অর্থ দিতে পারবে তা জানতে চেয়েছেন ডোনাল্ড লু। সালমান এফ রহমান জানান, আমরা আশা করছি আমাদের রিজার্ভ রপ্তানির সঙ্গে রেমিটেন্সও বাড়বে। তাদের জানিয়েছি আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, তবে ক্রমাগত অর্থ ছাড় হচ্ছে, একেবারেই বন্ধ হয়নি। সালমান এফ রহমান আরো বলেছেন, বৈঠকে ওনারা বলেছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন করতে চায়। আমরা চাই বিশ্বাস পুনঃস্থাপন করতে। তখন আমরা বলেছি, হ্যাঁ আমরাও চাই। নির্বাচনের আগেও পরে যুক্তরাষ্ট্রের দিকে যা কিছু ইস্যু ছিল জানিয়ে সালমান এফ রহমান বলেছেন, নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। সেটা খুব ইতিবাচক একটা চিঠি ছিল। তারপর থেকে আমরা তাদের সঙ্গে এঙ্গেজমেন্ট শুরু করে দিলাম। সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে প্রথমত জলবায়ু পরিবর্তন মোকাবেলা গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়াও তারা বিদ্যুৎ খাত নিয়েও কাজ করতে চায়। ভুটান, নেপাল এবং ভারতের সঙ্গে আমাদের বিদ্যুতের একটা আন্তঃসংযোগ চায় তারা। আমরা ভারত সহ এর দেশগুলোর সঙ্গে কার্যক্রম এগিয়ে নিচ্ছি। এটা জেনে তারা খুব খুশি হয়েছে। আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লালপাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসার আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযান চালাচ্ছে। চলমান এই অভিযান ইতিমধ্যেই আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার সহ আরসার 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব সূত্র থেকে জানা গেছে। বুধবার 15 মে ভোররাত থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন গহীন এ পাহাড়ে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে। র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি এবং গলা কেটে হত্যার ঘটনায় এরই পরিপ্রেক্ষিতে র্যাব ক্যাম্পে গোয়েন্দা এবং তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়া ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। তিনি আরো বলেন, মঙ্গলবার 14 মে রাত 2টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লালপাহাড় ঘিরে ফেলা হয়েছে। এক
এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপরও র্যাব পাল্টা গুলি ছোড়ে। সাজ্জাদ হোসেন বলেছেন, এক পর্যায়ে আস্তানা থেকে 2 সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়, আর আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে, পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই অধিনায়ক।